গুড মর্নিং বন্ধুরা, আরে গুড আফটারনুন বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালোই আছি। তো আজকে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও, নতুন ব্লগ নিয়ে। এই যেমন কি, তো আজকে নতুন ব্লগ আপনার জন্য নিয়ে এসেছি আমি। আজকে একটা নতুন রেসিপি বন্ধুরা ট্রাই করব। আজকে তো নতুন রেসিপি ট্রাই করব প্রথমবার, যে কেমন হবে তো আপনাদেরকে সাথে শেয়ার করব। আজকে আমাকে ব্লগ হবে, কুকিং ব্লগ হবে। দেখো বন্ধুরা, এই যে আমি পেঁয়াজ, রসুন, আদা, তারপরে জিরে, ধনে, তেজপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আমি বেটে নিছি। এবার এই যে মাংস রাখি, চিকেন আজকে ভাপা করবো বন্ধুরা। নতুন রেসিপি নতুন ট্রাই করব বন্ধুরা। আরো সবজি বানাবো, তো তোমরা দেখতে থাকো। নতুন রেসিপি নতুন ট্রাই করবো, আরো রান্না হবে, আপনারা দেখতে থাকুন। আজকে আমাকে ব্লগ হবে কুকিং ব্লগ। তো আজকে আমাকে খাওয়ায় কি কি রান্না হবে আপনাদেরকে সাথে শেয়ার করব। তো এই যে মশলাটা বাটে নিছি, দিয়ে আমি মাখাই নেবো। এই যে মশলাগুলো দিলাম, আর এই যে পেঁয়াজ কুচি দিছি। আরে বন্ধুরা আর শুনে না, ফ্রিজ তো আইলো, মাংসগুলো জমে গেছে ফ্রিজারে। আরে ছাড়াতে পারতেছি না, এত কষ্ট হয়ে ছড়াইছি। আমি বলেছি যে বের করে রাখো, মেয়ের হলো কি না সকালবেলা রান্না করার সময় বের করে নে। আমি ভাবলাম যে ছেড়ে যাবে না, একদমই হয়ে গেল। সব মশলা নিয়ে নিছি, আবার এর মধ্যে দেবো সব দিয়ে দিলাম লবণ, আর হলুদ তো আমি দিয়েই দিছি। হলুদ দিয়ে একটু বেড়ে নিছি। হলুদগুলো তরকারি হলুদগুলো খুব একটা ভালো বিষয় নেই। এবার আমি চিনি মানে মোটা মোটা মতন রয়েছে, সুজির মতো রয়েছে। এবার আমি দিয়ে দেবো সাদা তেল। তোমরা সরষের তেল দিয়ে করতে পারো, তো আমি দেবো সাদা তেল। যে তেল দিয়ে দিচ্ছি, এই যে তেল ওই 4 চামচ মতন তেল দিয়ে দেবো। জল টল কিছু দেবো না, তেল দিয়ে ভাপা করবো। তেল দিয়ে ভাপা করবো। এবার ভালো করে আমি মাখিয়ে নেবো। ভালো করে করে মেখে নেব। এই যে পেঁয়াজগুলো বন্ধুরা আমি কুচিয়ে দিছি, বেটে দিনি। বেটে দিনি, আমি কুচিয়ে দিছি। খালি আদা রসুন আর গরম মশলা, ধনে জিরে, এগুলো একদম অনেক খাওয়ার ইচ্ছা করছে, এত ভালো বন্ধু পেয়েছে। খুব সুন্দর গান উঠেছে বন্ধুরা। এবার বাইরে চুলো ধরাবো, চলো বন্ধুরা। মাংস ভাপা করবো তো। আমার জলটা ফুটে গেছে। এই যে একটা স্ট্যান্ড বন্ধুরা, স্ট্যান্ড তো না, টিফিনের ঢাকন ছিল। এই যে এর ভিতরে দিয়ে দেবো, দিয়ে টিফিন এই যে এর ভিতরে মাংস আছে, এটা বসিয়ে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দেবো, বাস। ওতে দাও। তারপর ফিরে এই যে রসুন দিলাম, থেতা রসুন, কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা। মূলো শাক ভাজবে তো বন্ধুরা, তাই আমি সেদ্ধ করে রাখছি। সেদ্ধ করে রাখো। একটু খাই আমি, আমার সেদ্ধটা খেতে ভালো লাগে। মূলো শাক তো ফায়দা করে না। মূলো শাক বন্ধুরা আমার এমনি খালি সেদ্ধই ভালো লাগে। এবার দিয়ে দেবো, এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। আর বন্ধুরা মাংস ভাপা হয়ে গেছে, নামাই থয়ে আইছি, পরে আপনাদেরকে সাথে দেখাবো। লবণ দিয়ে দিলাম স্বাদ মতন, আর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। আর বন্ধুরা লাইট আবার আসতেছে না আজকে, আমাদের মানে খারাপ হয়ে গেছে মনে আসছে। দিয়ে দিলাম
ভালো করে সঙ্গে দিয়ে মিশিয়ে নেব। এই যে এভাবে ভাবলি বন্ধুরা কি আর কি করতে তো লাগে না, আর খেতে বেশি ভালো লাগে। আর ওভাবে রান্নলি কেটে খেতে লাগে, ওই ছেলে খেতে যায় না। এই জন্য আমি এইভাবে আগে কাকে ভালো করে 3-4 বার ধুয়ে নিছি, ধুয়ে সেদ্ধ করে নিছি। সেদ্ধ করে তারপরে ছাঁকনি দিয়ে দেখে জল ধরে গেলে তারপরে আমি ভালো করে জল চিমড়ে নিছি। একটু জল থাকতো না এর ভিতরে, ভালো করে দেবে জলটা ফেলে দিতে হবে। তারপরে এসব দিয়ে ভাজতে হবে। বন্ধুরা যদি আপনারা এরকমের ট্রাই না করে তো একবার ট্রাই করে অবশ্যই দেখো, ভালোই লাগে খেতে। এরপরে কি হবে? এরপরে পালং শাকের ঘন্ট হবে বন্ধুরা, এরপরে পালং শাকের ঘন্ট। আমার কাছে ঘন্ট রান্ধি। বন্ধুরা, স্টোরেজ খালি করছিলাম, মোবাইলের ভরে গেছিল এই যে তো দেখাতে পারিনি। এই যে মা তুলে দেছে পালং শাক ঘন্ট করতেছি। পালং শাকের ঘন্ট হবে। এর ভিতরে আলু দিছি, আমেরিকান রুই দিয়ে পালং শাকের ঘন্ট হবে। দুটো মাছ দিছি, আর একটু ঘন্ট করতেছি। আর শাক তো পাওয়া যায় না, আর কি করবো, শাক তো খেতে তো ভালো লাগে শাক। তাই এই যে পালং শাক দিয়ে একটু ঘন্ট করবো মাছ দিয়ে। এর মধ্যে কি কি দিছো? এর মধ্যে দিছি জিরে দিছি, তারপরে কাঁচা লঙ্কা, তারপরে রসুন, এগুলো দিছি। বুঝি দাও তারপরে এই যে বন্ধুরা, চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঘন্ট পুরো তো হয়েই গেছে, বাস এই লাস্টে চালের গুঁড়ো দিয়ে ঘন্ট, আসলি ঘন্ট হবে না এবার। চুলা শাকের ঘন্ট খাতে আর আমরা পালং শাকের ঘন্ট খাতে কি করবো, পাওয়া যায় না তা। একটু রেখে দেবো, এই কাঁচা পাতা একটু সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আমাকে আজকে 3 রেসিপি রান্না হয়ে গেছে, 3 রেসিপি। আর মাংস আপনাদেরকে খুলে দেখাবানি, তার রুটি বানাবো। তো বন্ধুরা, ভাত হয়ে যাক, তারপরে আমি করব রুটি, তারপরে আমরা খাবো। দেরি হয়ে যাচ্ছে, পড়াতে হবে না, একটু আগে খাইয়ে নেব। তো বন্ধুরা, এই যে আমাকে লাঞ্চ হয়ে গেছে রেডি। এই যে কি তো পালং শাকের ঘন্ট, মাংস ভাপা, গরম ভাত আইছে, রুটি আর মূলো শাক। তো আমাকে লাঞ্চের থালি হয়ে গেছে রেডি। তো আমরা লাঞ্চ করে নিই, তারপরে আপনাদেরকে সাথে আর দেখা হবে না, আর কালকে দেখা হবে না। তো আজকে ভিডিও এখানেই শেষ করলাম। ভালো সুন্দর হয়েছে, কয়েকটা টেস্ট করেছি বন্ধুরা। আপনারা একবার আমার সাথে ট্রাই করবেন, দেখবা কেমন লাগে। মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে। তো কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। মাংস সেদ্ধ হয়ে গেছে একদম। বাই।